দর্শক, আজ বাদে আগামীকাল পবিত্র ঈদুল আজহা। একেবারে শেষ মুহূর্ত, যে যার মতো বাড়ির দিকে ছুটছেন, কেউ রেলপথে, কেউ সড়ক পথে, কেউ আবার লঞ্চে। পাশাপাশি রয়েছে বিরূপ আবহাওয়া। সবকিছু মাথায় নিয়ে ঈদের আনন্দ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সেই খবরগুলো জানাতে চাই। আমাদের সহকর্মীরা একে একে আমাদের সাথে যুক্ত হবেন। সাভার থেকে আছেন অপু ওহাব, মানিকগঞ্জ থেকে ইউসুফ আলী এবং টাঙ্গাইল থেকে মাছুদ রানা। শুরুতেই অপুর কাছে জানতে চাই, অপু, সাভারের কি অবস্থা? নিশ্চয়ই এখন প্রচুর মানুষ একসাথে ছুটছে বাড়ির পথে। হ্যাঁ শরীফ, শেষ সময়ে কিন্তু মানুষ ছুটছে। সকালে যখন আমি বের হলাম আমার মহল্লা থেকে বের হতেই দেখি যে সকল মানুষ ছুটছে। যখনই সড়কে আসলাম, সড়কে এসে কিন্তু দেখলাম যে আরও ভিড়, আরও ব্যস্ততা। এখন রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের নবীনগর মোড়ে, ত্রিমুরেও কিন্তু প্রচণ্ড মানুষের চাপ। পরিবহনে এই জায়গাটি পরিপূর্ণ ছিল কিছুক্ষণ আগে পরিবহনে, কিন্তু এই পরিবহনগুলো কিন্তু চলে গেছে, মানুষ নিয়ে চলে গেছে। এখন কিন্তু আস্তে আস্তে মানুষ আসছে, তারা পরিবহন পাচ্ছে না বা পাবে না, এটাই স্বাভাবিক। আর আমি কথা বলেছি ভাড়ার ব্যাপার নিয়েও, কিন্তু মানুষের যে অভিযোগ এবং পরিবহনের ক্ষেত্রে সেটা দেখেছি। এখান থেকে আরিচা যেতে ভাড়া হচ্ছে 80 টাকা থেকে 90 টাকা বা পাটুরিয়া ঘাটে, কিন্তু এখানে 200, 300, 400 টাকা পর্যন্ত কিন্তু নেওয়া হচ্ছে। অর্থাৎ যে যেভাবে পারছে ওইভাবে কিন্তু ভাড়াও আদায় করে নিচ্ছে। আর মানুষজন শেষ মুহূর্তে, অর্থাৎ গতকালকেও কিন্তু শিল্পাঞ্চল, সাভার এবং আসলে অনেক পোশাক কারখানা ছুটি হয়েছে। যদিও তারও 2 দিন আগেও কিছু কিছু পোশাক কারখানা ছুটি হয়েছে, কিন্তু দেখা গেছে যে পরিবারের একজন অন্য কোথাও চাকরি করে, অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, তার জন্য যেতে পারে নাই, বা সবাইকে একত্রে যাওয়ার যে একটা মানসিকতা, সেই থেকে কিন্তু একত্রিত হয়ে যে রওনা দেওয়া, সেইভাবে মানুষ রওনা দিচ্ছে। এবং শেষ মুহূর্তে যাওয়ার প্রবণতাটা আমরা দেখছি যে যারা অনেকে সিদ্ধান্ত নিয়েছিল যে বাড়ি যাবে না, তারাও অনেকে বের হয়ে আসছে পরিবার পরিজন নিয়ে একসাথে, মানে দল বেঁধে উৎসাহের আমেজে কিন্তু বাড়ি ফিরছে। পথে ভোগান্তি আমরা অন্তত শিল্পাঞ্চল, সাভার এবং আশুলিয়ায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে, নানান জটিলতায় পড়তে হচ্ছে, যেহেতু তাদের এই রাস্তাঘাটগুলো খুব বেশি ভালো না। কিন্তু তারপরেও মানুষ উৎসাহের সঙ্গে যাচ্ছে। অতিরিক্ত ভাড়াটাও অনেকেই কিন্তু স্বাভাবিকভাবেই নিচ্ছে। অনেকে বলছে যে খালি হাতে ফিরতে হয়, এক এক পথে যায় এবং আসার সময় খালি ফিরতে হয়, এই জন্য অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তো সব মিলিয়ে যে ঈদের যে আমেজ, উৎসাহের যে একটি আবহাওয়া তৈরি হওয়া, সেটা কিন্তু শেষ মুহূর্তে এসে তৈরি হয়েছে। শরীফ, ইউসুফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে মাছুদ রানা। মাছুদ, এবারের ঈদযাত্রা কিন্তু টাঙ্গাইলে একটি বড় দুর্ঘটনা দিয়ে শুরু হয়েছে। তারপর যাত্রা কেমন চলছে এবং হাইওয়ে পুলিশ সহ অন্যান্য তাদের ব্যবস্থা কি দেখছেন? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন। শরীফ, গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অনেকটাই যানবাহন বৃদ্ধি পেয়েছে, সেই সাথে মানুষের জনস্রোতও দেখা গেছে। এখন পর্যন্ত এই শেষ সময়ে এই মহাসড়ক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করছে। এখন পর্যন্ত অনেকগুলো, যে টাঙ্গাইলের 65 কিলোমিটার সড়ক রয়েছে, সেই সড়কের বেশ কিছু বাস স্ট্যান্ড এলাকা রয়েছে, যেখানে কিন্তু এখন পর্যন্ত অনেক যাত্রী রয়েছে, যারা কিন্তু বা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় রয়েছেন। এবং আপনি জানেন, গতকাল সকাল থেকেও কিন্তু বৈরী আবহাওয়া, আজকে সকাল থেকেও বৈরী আবহাওয়ার কারণ এবং কিছু গাড়ি মহাসড়কে বিকল হয়ে যাওয়া, সড়ক দুর্ঘটনা, সবকিছু মিলিয়ে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 65 কিলোমিটার অংশে দীর্ঘ গতি, দীর্ঘ লেন, অনেক অনেক সময় থেমে থেমে যানজটও দেখা দিয়েছে। আজ ভোর রাত থেকেও কিন্তু এই বৈরী আবহাওয়া এবং সেতুর উপরে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়া এবং দু একটি ছোট ছোট দুর্ঘটনার কারণে কিন্তু এখন পর্যন্ত এই মহাসড়কের প্রায় 27 কিলোমিটার অংশ জুড়ে কিন্তু ধীরগতি ছিল। আবার কিছু কিছু জায়গায় থেমে থেমে গাড়ি চলাচল করছে বলে আমরা জানতে পেরেছি। সর্বশেষ গত 24 ঘন্টার যে হিসেব ছিল আমাদের কাছে গতকালকে, সেখানে কিন্তু প্রায় 53,000-এর উপরে গাড়ি চলাচল করেছে। ঈদ এলেই কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে অনেকটাই দ্বিগুণ, প্রায় দ্বিগুণ গাড়ি যানবাহন এই মহাসড়কে চলাচল করে। সেই সাথে কিন্তু এই যে টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন, তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন প্রতি বছর এই মহাসড়ক দিয়ে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে। গত কোরবানির ঈদেও কিন্তু 65,000 যানবাহন পারাপার হয়েছিল, যেটি কিন্তু রেকর্ড করা হয়েছে এই গত 28-29 বছরের তুলনায়। তো এই বছরও কিন্তু গাড়ির চাপটা অনেকটাই বেশি। সেই সাথে ঈদের এই যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে যারা উত্তরবঙ্গে যাচ্ছেন, তারা ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অনেকটাই এই বৃষ্টি উপেক্ষা করে তারা যাচ্ছেন। সেই সাথে আরো দেখা গেছে যে এই
নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, যারা কর্মজীবী রয়েছেন, বিশেষ করে গার্মেন্টস কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু এই গাড়ি না পেয়ে কোনাবাড়ি, যাত্রাবাড়ি সহ সাভার বিভিন্ন এলাকা থেকে তারা খোলা ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যস্থলে যাচ্ছেন। এবং গত পরশুদিন কিন্তু এই ঝুঁকি নিয়ে কিন্তু টাঙ্গাইলের এই দুর্ঘটনা দিয়ে শুরু হয় ঈদ যাত্রা, যেখানে কিন্তু 15 জন মৃত্যুবরণ করেন। আর এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তবে এই যে ঝুঁকিপূর্ণ চলাচল, এই ঝুঁকিপূর্ণ চলাচলের জন্য এই শেষ মুহূর্তে কিন্তু অনেকটাই বিপদগ্রস্ত করছে এই মহাসড়কে যারা দায়িত্বরত রয়েছেন সেই পুলিশ সদস্যদের। আমি সর্বশেষ কথা বলেছি টাঙ্গাইলের যে এই হাইওয়ে পুলিশের ওসি রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন যে মহাসড়কে মানুষ নির্বিঘ্নে যাতায়াতের জন্য তারা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত। এই ছিল টাঙ্গাইলের মাসুদ, সর্বশেষ। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, প্রিয়জনের সাথে মানুষ ঈদ করতে শুধু কিন্তু সড়ক পথে না, ট্রেনে করেও বিশাল একটি অংশ যাচ্ছে ঢাকার বাইরে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল, তিনি যুক্ত হয়েছেন। ফয়সাল, আজকেই তো শেষ দিন, আগামীকাল সকালেই পবিত্র ঈদ, কি অবস্থা দেখছেন ওখানে? অবস্থা তো সেই একদম যে বিশেষ ট্রেন ছাড়ার শুরু থেকে কিন্তু শুরু হয়েছে। গতকালও আমরা দেখেছি উপচে পড়া ভিড়, আজকেও ঠিক তেমনটি রয়েছে। ভোর থেকেই, শুধু ভোর না, রাতভর কিন্তু মানুষ সেখানে রাত্রি যাপন করেছে। অনেকে বসেছিল, অনেকে শুয়েছিল, তারা অপেক্ষায় ছিল যে কখন ঢাকা ছাড়বেন, তাদের আত্মীয় স্বজনের কাছে যাবেন, একসাথে ঈদ করবেন, পরিবারের কাছে গিয়ে তারা ঈদ করবেন, সেই স্বপ্ন নিয়ে কিন্তু তারা এখানে এসে অপেক্ষা করেছেন। গতকাল থেকে অনেককে আমরা এখানে এসে অপেক্ষা করতে দেখেছি। এখানে আপনি যাদেরকে দেখছেন তারা কিন্তু গত রাত থেকে কিন্তু প্রত্যেকে অপেক্ষা করছেন যে আজকে সকালে ট্রেনে তারা ঢাকা ছেড়ে পরিবারের উদ্দেশ্যে এবং পরিবারের জন্যই কিন্তু পরিবারের কাছাকাছি চলে যাবেন। এই ধরনের চিত্র কিন্তু আমরা গতকাল রাতেও দেখেছি, আজকে সকাল থেকে কিন্তু আমরা এই চিত্র দেখছি। পুরো প্ল্যাটফর্মে, পুরো স্টেশন জুড়ে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখছি। আসলে কিছুক্ষণ আগে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে একটি দূরপাল্লার ট্রেন ছেড়ে গিয়েছে। তবে একটি ট্রেনের বিলম্ব কিন্তু আমরা দেখছি যে নীলসাগর এক্সপ্রেস, সেই ট্রেনটি কিন্তু এখনও বিলম্ব করছে। সেটি 9টার দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, স্টেশনের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং এখান থেকে কিন্তু আর এর আগে কিন্তু আরও 4টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। যাত্রীরা বলছেন যে আসলে কোনো নির্বিঘ্ন বা নিরাপত্তার সাথেই যেন তারা পরিবার স্বজনের কাছে গিয়ে পৌঁছতে পারেন, সেটি তারা বলছেন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।